আছো তোমরা সবাই? আশা চ্যানেলের মতো সবাই খুব খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কি বিষয়ে আজকে ভিডিও করতে যাচ্ছি টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে স্কিন কেয়ার সম্বন্ধে ভিডিও করতে যাচ্ছি। তো আমি যেইটা করি সেটা করে ভীষণ উপকৃত পেয়েছি আর অনেক ভালো আছে আমার স্কিনটা। দেখো একটাও কিন্তু পিম্পল নেই আমার স্কিনে, এবং কি স্কিনটা কোনো স্টিকি চিটচিটে যে হয়ে যায় না গরমকালে, যেটা বর্ষাকালে যেটা আমাদের হয়, তো সেই জিনিসটাও কিন্তু আমার এই প্যাক স্ক্রাবটা ইউজ করার পর থেকে কিন্তু একদমই হয় না। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের কোনো কাজে আসে। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের সবারই খুব উপকারে আসবে, যারা বুঝতে পারছো না যে স্কিনে কি ধরনের স্ক্রাব ইউজ করবে, কোনটা করলে ভালো হবে, কোন প্যাক লাগাবে। তো আশা করছি তোমাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে ভিডিওটা। এই স্ক্রাবটা প্রথমত বলে দিই সবার জন্য, অল স্কিন টাইপ। সো তোমরা আমার স্কিন দেখে বুঝতেই পারছো আমার স্কিনে কিন্তু একটাও পিম্পল রেস্ট টেস্ট কিচ্ছু নেই, স্কিনটা পুরো ক্লিন আছে। আর আমি দীর্ঘদিন যাবৎ এই স্ক্রাবটা ফেস প্যাকটা ইউজ করি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি বলে আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর অনেকে আছে না যে অয়েলি স্কিন, এই বর্ষাকালটাতে গরমের সময়টাতে প্রচণ্ডভাবে তেল তেলে হয়ে যায়, চিটচিটে হয়ে যায় এবং কালো হয়ে যায়, অল্পতেই কালো হয়ে যায়। তো সেই সমস্যাটা একদমই হবে না, কারণ আমার নিজেরও অয়েলি স্কিন। তো আমার স্কিনটা কতটা ক্লিন দেখো, আমি জাস্ট খালি ফেস ওয়াশ করে রেখেছি আর হালকা একটা লিপস্টিক করেছি ভিডিও করব বলে। তো ময়শ্চারাইজার কিচ্ছু লাগাইনি, স্কিনটা ভীষণই ক্লিন, দেখেই বুঝতে পারছো তোমরা। তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে ফিরে যাওয়া যাক, যেটা করলে তোমাদের উপকারে আসবে। তো চলো সেটা শেয়ার করছি। আমি নিজে এখন অ্যাপ্লাই করব, যার কারণে ফেসটা ক্লিন করে রেখেছি, কোনো ময়শ্চারাইজার লাগাইনি। সো স্ক্রাব প্যাকটা বানাতে যা যা আমার লাগবে সব উপকরণগুলোই নিয়ে চলে এসেছি। প্রথমত রয়েছে মসুর ডাল গুঁড়ো, এটাকে আমি মিক্সিতে জাস্ট ড্রাই মসুর ডালটা নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর চালের গুঁড়ো রয়েছে, ফিটকারি রয়েছে। আর এই স্ক্রাবটা রেডি করার জন্য এই তিনটা উপকরণ কিন্তু লাগবেই। এই ফিটকারিটা কেউ বাদ দেবে না, ফিটকারিটা ভীষণভাবে স্কিনটাকে ক্লিন করে, যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো আছে না, একবারই তোমাদের দেখবে যে 99% চলে যাবে। তো চলো এবার আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মসুর ডাল বাটাটা নিয়ে নিচ্ছি, আর চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। আর তোমরা যদি 1 চামচ ধরো যে মসুর ডাল গুঁড়োটা নিচ্ছ, তাহলে ওর হাফ চামচ তোমরা ফিটকারিটা নেবে, ফিটকারিটা কিন্তু গুঁড়ো করে নেবে। এখানে আমার অনেকটা গুঁড়ো ছিল তো সেটাই দিয়ে দিলাম। আর খুব বেশি যেহেতু ফেসে লাগে না স্ক্রাবটা, যদি অল বডির জন্য তোমরা করো তখন পরিমাণটা বাড়িয়ে নিও, কিন্তু ফেসের জন্য তো বেশি লাগে না, অল্প একটু নিলেই হয়ে যায়। চলো এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এবার জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আরও ভালো করে পেস্টটা করে নিতে হবে। সো এখানে পরিমাণ মতো এখন জল দিয়ে দিতে হবে। আমার কিন্তু জলটা একটু বেশি পড়ে গেছে, যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরেছিলাম, তো 2-4 মিনিট পরে রেখে দিয়েছিলাম, তারপরে জলটা টেনে নিয়েছে। যেহেতু এখানে মসুর ডাল গুঁড়ো রয়েছে, চালের গুঁড়ো রয়েছে, তারপরে একদম নর্মাল হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ স্ক্রাবটা আমার রেডি হয়ে গেছে, এবারে শুধু অ্যাপ্লাই করতে হবে। একদম মেঝেতে বসে পড়েছি, এই দেখো স্ক্রাবটা একটুখানি রেডি করে রেখে দিয়েছিলাম 2-4 মিনিটের জন্য, তো একদম পুরো ঠিক হয়ে গেছে। তো চলো এবারে আমি অ্যাপ্লাই করছি, আর খুব আলতো হাতে স্ক্রাবটা করতে হবে কিন্তু। আর যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে সব তৈরি, তো বুঝতে পারছো স্কিনের জন্য কোনো ক্ষতিকর কোনো কিছুই হবে না। তো এখানে ভিডিওটার স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আমি, আর এখানে দেখে মনে হচ্ছে যে আমি খুব প্রেস করেই রাব করছি, কিন্তু একদমই না, আমি খুব আলতো হাতেই রাব করেছি। আর যেই পোর্শনগুলোতে বেশি করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়, সেটাকে একটু ভালো করে রাব করে নিতে হবে, তাহলে দেখবে জাস্ট কিছুক্ষণ পরে দেখবে পুরো ক্লিন হয়ে গেছে। আমার তো এটা করেই চলে যায়, এক্সট্রা করে পার্লারে যেতে হয় না ওটা রিমুভ করার জন্য, পুরো ক্লিন হয়ে যাবে গাইজ। তোমরা জাস্ট খালি একবার করে দেখো, এর প্রেমে পড়ে যাবে তোমরা, আর এটাকে ভুলতেই পারবে না। ক্লিন করে চলে আসছি, আর তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট হেডস ব্ল্যাক হেডস কোনো কিছু নেই, সব রিমুভ হয়ে গেল একবারই। তো ভীষণই ভালো স্ক্রাবটা, কিন্তু আমি বারবারই বলছি অল স্কিন টাইপ তোমরা যে কেউ ইউজ করতে পারবে। স্ক্রাব করার পরে হাতে পায়ে যদি করো, স্ক্রাব করার পরে তোমরা ভালো মনের একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিও, বডি লোশন যেটা ময়শ্চারাইজারটা হয় সেটা লাগিয়ে নিও। সো চলো এবারে আমি প্যাকটা রেডি করি। প্যাকটা কীভাবে রেডি করছি সেটাতে লক্ষ্য রাখো। হাই বন্ধুরা, আমার মা এটা উঠান লাগিয়েছে, তো আমার মা গানে কেমন লাগছে অবশ্যই জানো। আর তোমরা এটা ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বলো যে আমার মার মুখটা কেমন সুন্দর লাগছে, আর তোমরা আমার মার পাশে থাকো।
সো প্যাকটা রেডি করার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ টমেটো মানে কেটে নিয়েছি। এটাকে এখন পেস্ট করে নেব, আর এই টমেটোর জুসটাই আমাদের লাগবে। এই দেখো আমার ফেসে যতটা লাগে আমি নিয়ে নিয়েছি এখানে। আর এর সাথে এখন অ্যাড করব হানি, যেটা কিনা আমাদের স্কিনটাকে ভীষণভাবে ময়শ্চারাইজার রাখে। ভীষণই ভালো এই প্যাকটা, অয়েলি স্কিনের জন্য তো কি বলবো, দুর্দান্ত মানে কাজ করে এই প্যাকটা। তোমরা মানে নির্দ্বিধায় মানে ইউজ করতে পারো, কোনো ক্ষতি হবে না, ভীষণ ভালো থাকবে। তো এখানে মোটামুটি আমি হাফ চামচের মতো মানে হাফ টিস্পুনের মতো হানি নিয়েছিলাম, তারপরে ভালো করে মিক্সড করে নিয়েছি। আমার ভিডিও করা দেখে আমার মেয়ে বলছে, মাম্মি আমাকে একটা দুটো কথা বলতে দাও না প্লিজ, আমি বন্ধুদেরকে বলবো। তো ওকে বলতে দিয়েছি, আর তোমরা শুনতে পেলে ও কী বলেছে। ভীষণই মানে কিউট ও একটা বাচ্চা, যখনই আমি ভিডিও করি না কেন ওকে কিছু না কিছু বলতে দিতেই হবে। তো ফেস প্যাকটা রেডি আর নিয়ে চলে এসেছি, চলো এবার অ্যাপ্লাই করা যাক। এটা অ্যাপ্লাই করে না 15 থেকে 20 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে, ধুয়ে একটা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। সো প্যাকটাকে ভালোভাবে লাগিয়ে তারপরে তোমরা 15-20 মিনিট ওয়েট করবে, যেই শুকিয়ে যাবে পরে গিয়ে ভালোভাবে মানে ওয়াশ করে নেবে, আর নিয়ে একটা যে কোনো পছন্দ মতো মানে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। সো ফাইনালি 15 মিনিট হয়ে গেছে আর আমার প্যাকটা শুকিয়ে গেছে। এখন এটাকে ধুয়ে আসবো, ধুয়ে আসার পরে তোমাদের সামনে আসছি। সো ফাইনালি ওয়াশ করে চলে আসলাম। সো দেখতেই পাচ্ছ একবার ইউজ করাতে কতটা গ্লোয়িং হয়ে গেছে স্কিনটা, কতটা ভালো লাগছে দেখতে, ফ্রেশ লাগছে, তাই না বলো? তো তোমাদেরকে বলবো মানে কোনো সংকোচবোধ দিতে না করে তোমরা সবাই ইউজ করতে পারো। আশা করছি ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর এই প্যাকটা যে সপ্তাহে 2 দিন করতে পারো তো কি বলবো, আর সোনায় সোহাগা। সে চলো একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই আগে। সামান্য পরিমাণে লাগাই আমি, খুব বেশি লাগাই না। সো গাইস, আমার চ্যানেলে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাও স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার, প্রতিটা মানে জিনিস আমি আগে নিজে অ্যাপ্লাই করি, তারপর যেহেতু বেস্ট রেজাল্ট পাই তবেই তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটাও মানে তার অন্যথায় নয়, আমি দীর্ঘদিন যাবৎ এটা ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, তবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা ইউজ করতে পারো নির্দ্বিধায়। আর এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা ভিডিওতে।